আফগানিস্তানকে ধবল ধুলাই করার মাধ্যমে ফিরে এলো সেই বাংলাবাস। তিনটি ম্যাচে রশিদ নাবিদের হারিয়ে বাংলাদেশ নিল মধুর প্রতিশোধ। 2018 সালে এই আফগানদের কাছে 3-0 ব্যবধানে টি-20 সিরিজ হেরে নাক কাটা গিয়েছিল সাকিব, তামিম ও মুশফিক মাহমুদুল্লাহদের। 7 বছর পর এসে দৃশ্যটা একেবারেই বদলে গেছে। পঞ্চপাণ্ডবের কেউ দলে না থাকলেও আফগানিস্তানকে হারাতে বেগ পেতে হয়নি বাংলাদেশকে। প্রথম ম্যাচে তানজিদ ও ইমনের অনবদ্য জুটি, দ্বিতীয় ম্যাচে সোহানের দায়িত্বশীল ইনিংস, আর তৃতীয় ম্যাচে সাইফ হাসানের ছক্কা বৃষ্টি রশিদ খানদের পুরোপুরি মাটিতে নামিয়ে এনেছে টাইগাররা। সিরিজের সবগুলো ম্যাচে প্রতিপক্ষকে হারালে সেটা হয় হোয়াইট ওয়াশ। তবে বাংলাদেশের সমর্থকদের কাছে এটা পরিচিত বাংলা ওয়াশ নামে। আফগানিস্তানের আগেও বহুবার টাইগাররা বিভিন্ন দলকে বাংলা ওয়াশের লজ্জায় ডুবিয়েছে। 2023 সালে ঘরের মাটিতে 3 ম্যাচের টি-20 সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল টাইগাররা। জস বাটলার ও মঈন আলীরা তখন টি-20 ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন, আর বাংলাদেশের অধিনায়কত্বের ভার তখন সাকিবের কাঁধে। প্রথম ম্যাচে শান্তর অনবদ্য 50 ও সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ জিতেছিল 6 উইকেটে। তখন অনেকে সে জয়কে ঝড়ে বক মারার মতো কিছুই ভেবেছিল, কিন্তু সে ধারণাকে ভুল প্রমাণ করে পরের দুটো ম্যাচেও বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে দেয়, নিশ্চিত করে বাংলা ওয়াশ। ওই সিরিজে ব্যাট হাতে তুখোর ফর্মে ছিলেন নাজমুল হোসেন শান্ত। 2024 সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-20 সিরিজে স্বাগতিকদের বাংলা ওয়াশ করেছিল লিটন দাসের দল। প্রথম ম্যাচে 7 রানে, দ্বিতীয় ম্যাচে 27 রানে এবং তৃতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছিল 80 রানের বিশাল ব্যবধানে। ব্যাট হাতে জাকের আলী ও বল হাতে মাহেদী হাসান দারুণ পারফর্ম করেছিলেন সে সিরিজে। টি-20 ছাড়াও ওয়ানডে ও টেস্টে বেশ কয়েকবার উইন্ডিজকে বাংলা ওয়াশের স্বাদ দিয়েছে টাইগাররা। 2009 সালে তাদের মাটিতে তাদেরকে 2-0 ব্যবধানে টেস্টে হারানো ছিল বাংলাদেশের বড় অর্জন। একই বছর 3 ম্যাচের ওয়ানডে সিরিজেও ক্যারিবিয়ানদের ধবল ধোলাই করেছিল সাকিব, তামিমরা। এছাড়া 2021 ও 2022 সালে 3 ম্যাচের 2টি ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে আফগানিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ নয়, বাংলাদেশের ক্রিকেটে বাংলা ওয়াশ শব্দটার উদ্ভব হয়েছিল নিউজিল্যান্ডকে হারানোর মাধ্যমে। 2010 সালের 17 অক্টোবর মিরপুরে বাংলাদেশ নিউজিল্যান্ডের 5 ম্যাচের সিরিজের শেষ ম্যাচ। এর আগে বৃষ্টির কারণে একটি ওয়ানডে পণ্ড হয়ে যাওয়ার পর তা পরিণত হয়েছিল 4 ম্যাচের সিরিজে। টানা 3 ম্যাচ জেতার পর শেষ ম্যাচে জয় পরাজয়ের দোলাচলে বাংলাদেশ। হোয়াইট ওয়াশ এড়াতে শেষ ম্যাচের একেবারে অন্তিম পর্যায়ে নিউজিল্যান্ডের দরকার হয় 4 বলে 4 রান। বোলার ছিলেন রুবেল হোসেন। চরম শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে কিউইদের শেষ ব্যাটসম্যান কাইল মিলসকে বোল্ড করে দেন রুবেল। নিশ্চিত হয় নিউজিল্যান্ডের ধবল ধোলাই। ধারাভাষ্যকার আতার আলী খান এর নাম দিয়েছিলেন বাংলা ওয়াশ। তারপর থেকে এটি ছড়িয়ে যায় সমর্থকদের মুখে মুখে। 2010 সালের পর 2013 সালে আরও একবার কিউইদের বাংলা ওয়াশ করে টাইগাররা। মিরপুর ও ফতুল্লায় অনুষ্ঠিত 3টি ওয়ানডেতে ব্র্যান্ডন ম্যাককালামের দল হেরেছিল বেশ বাজেভাবে। মুশফিকুর রহিম, সোহাগ গাজী, নাইম ইসলাম ও রুবেল হোসেনরা সে সিরিজের টপ পারফর্মার ছিলেন। 2015 সালকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের সোনালী সময়। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা, মাশরাফির ক্যাপ্টেন্সি এবং মুস্তাফিজের আগমন, সব মিলিয়ে সময়টা ছিল অন্যরকম। ভারত ও সাউথ আফ্রিকার মতো